আলাইকুম, ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমেই আমি আমার ব্রাউজারে gmail.com দিয়ে সেই অ্যাড্রেসটাতে ঢুকছি। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে gmail.com-এ ঢুকতে হবে। gmail.com-এ ঢোকার পরে আমরা দেখব এরকম একটা পেজ আসবে, যেটা জিমেইলের ওয়েবসাইট। এখন আমাদেরকে এখান থেকে জিমেইলের অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেওয়ার পর দেখতে পাবেন নতুন একটা ট্যাব অন হবে। আপনি ইচ্ছা করলে আগের ট্যাবটা বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি আগের ট্যাবটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। এই যে সম্পূর্ণ পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজটি আমি যখন সম্পূর্ণ করব, অর্থাৎ পেজটি যখন সম্পূর্ণরূপে যতগুলো ইনফরমেশন দরকার আছে এগুলো ইনফরমেশন দিব, ইনফরমেশন দিয়ে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা খুলতে পারবো। প্রথমে যে ইনফরমেশনটা চাইবেন সেটা হচ্ছে নেম। এখানে আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটা নাম দিতে হবে। প্রথমে আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি, এবার আমি আমার লাস্ট নেম দিলাম। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে চুজ ইউর ইউজার নেম, অর্থাৎ এটা হলো সেই ইমেলটা। অর্থাৎ আপনি যখন কোনো একটা ইমেল চাইবেন যখন লিখবেন আপনার নাম, আপনি যখন ইউজার নেমটা দিয়ে @gmail.com এটুক দিবেন, সেই ইউজার নেমের শুরুটুক এখানে দিতে হবে। এখন আমি পছন্দ মতো একটা দিতে পারি, তবে সেটা অ্যাভেলেবেল থাকা লাগবে। যেমন আমার এখন ইচ্ছে হলো আমি এভাবে দিলাম। এখন এটা অ্যাভেলেবেল কিনা সেটা জানার জন্য আমি যদি এই ঘরে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এর নিচে যদি এটা অ্যাভেলেবেল না হয় তবে এর নিচে অ্যাভেলেবিলিটি চলে আসবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে এই দুটো মুছে এর নিচে আসি, তাই দেখতে পাবেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। অর্থাৎ এর মধ্যে থেকে একটা টেক করতে বলছে, কারণ এই ইউজার নেমটা এর আগে কেউ নিয়ে নিয়েছে। আমি যদি আবার এখানে 17 দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন এই ইউজার নেমটা কিন্তু কেউ নেয়নি। অর্থাৎ এইটা @gmail.com এটা হচ্ছে আমার ইউজার নেম। এবার আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা যত বড় দিবেন ততই ভালো হবে। এখানে আপনার পাসওয়ার্ড স্ট্রেংথ দেখাবেন, যখন দেখবেন স্ট্রং তখন বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা ভালো হয়েছে। এখানে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। এরপর যা করতে হবে তাহলে বার্থডে দিতে হবে। বার্থডেতে এখানে মান্থ, ডে আর ইয়ার এই তিনটে অপশন রয়েছে, আমি এগুলো পূরণ করে দিচ্ছি। বার্থডে দেওয়ার পর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে জেন্ডার। এখানে লেখা আছে আই এম, তারপর এখানে তীর চিহ্নের মতো রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে মেল ফিমেল লেখা আছে। আমি এখানে মেল দিচ্ছি। এরপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। আপনি ইচ্ছা করলে এখানে মোবাইল নাম্বার দিতে পারেন, আবার যদি আপনি নেক্সট স্টেপ করে চান তাহলে এর পরে মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখবেন ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বারটি অবশ্যই দিতে হবে। আপনি যদি এখন দিতে চান তবে দিতে পারেন, আর যদি আপনি না দিতে চান তবে এর পরেও দিতে পারবেন। আমি এখন মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু বাংলাদেশের নাম্বার সেক্ষেত্রে +880 আছে, এরপর থেকে আমাকে নাম্বার লিখতে হবে। ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস এই জায়গাটা ফাঁকা রাখলেও চলবে, সমস্যা নেই। এবার লোকেশন বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে অ্যাকাউন্টটি খুলছি, সেক্ষেত্রে আমার লোকেশন বাংলাদেশ দিয়ে নেক্সট স্টেপ দিতে হবে। এরপর আমার পরবর্তী স্টেপে যাবে। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস রয়েছে। এখানে লেখা আছে বাই চুজিং আই এগ্রি বিলো টু এগ্রি ইওর গুগল টার্মস অফ সার্ভিস। এখানে আমাকে এটা ধরে যখন আমি নিচে নামাই দিব তখন দেখতে পাবেন এখানে একটা অপশন চলে এসেছে যেটাতে লেখা আছে আই এগ্রি আর ক্যান্সেল। আমি এখানে আই এগ্রি দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাফারিং হচ্ছে। এরপরের স্টেপে যাবে এখনই। এই স্টেপে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অর্থাৎ আমার নাম্বারে একটা টেক্সট মেসেজ আর নাহলে ভয়েস কল যে কোনো একটা আসবে, সেটাতে একটা কোড আসবে, যার ফলে আমি আমার নাম্বারটা ভেরিফাই করতে পারবো এবং আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, যার ফলে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো। এখানে লেখা আছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ইউ আর অলমোস্ট ডান। অর্থাৎ আমার সম্পূর্ণ কাজই কমপ্লিট হয়ে গেছে। উই জাস্ট নিড টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান স্টার্ট ইউজিং ইট। আমার এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে, সেই কারণে আমাকে এই ফোন নাম্বারে একটা মেসেজ পাঠানো হবে কিংবা একটা ভয়েস কল করা হবে, যাতে একটা কোড থাকবে। এখানে লেখা আছে হাউ শুড উই সেন্ড ইওর কোডস, টেক্সট মেসেজ আর ভয়েস কল। আমি টেক্সট মেসেজ এখানে কন্টিনিউ দিচ্ছি।
এখানে আমার কোডটা দিতে হবে, যে কোডটা আসবে এই কোডটা দেওয়ার পরে আমার কন্টিনিউ করতে হবে। দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে। এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা আছে ওয়েলকাম ইওর নিউ ইমেল অ্যাড্রেস ইজ, যেটা আমি দিয়েছিলাম সেটা, এবং এরপরে @gmail.com। এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং গুগল অ্যাকাউন্ট, কন্টিনিউ টু জিমেল দিতে হবে। কন্টিনিউ টু জিমেল দেওয়ার পরে আমি জিমেল অ্যাকাউন্টের সাথে কন্টিনিউ হয়ে যাব, অর্থাৎ আমার জিমেল অ্যাকাউন্টটা কন্টিনিউ হয়ে যাবে এবং আমি জিমেল অ্যাকাউন্টটা কাজের জন্য তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লোডিং, আমার সেই জিমেল অ্যাকাউন্টটা লোডিং হচ্ছে, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা খুলেছি তাতে ঢুকছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছে। এখন আমাকে আর কিছু প্রসেস কমপ্লিট করার পর আমার অ্যাকাউন্টটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু জিমেল, আমাকে জিমেল ওয়েলকাম করা হয়েছে, লেট জিমেল ডু দ্য হার্ড ওয়ার্ক। এখানে আমাকে নেক্সট করতে হবে। এখানে কয়টা অপশান থাকবে যেগুলো আমি নেক্সট করে চলে যেতে হবে। আপনি ইচ্ছা করলে এগুলো পড়তেও পারেন, আবার যদি না ইচ্ছা করেন তবে নাও পড়তে পারেন, সেটা কোনো সমস্যা না, তবে আপনাকে এগুলো নেক্সট করে চলে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের অ্যাড আছে, অর্থাৎ আপনাকে দেখাচ্ছে যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কি করতে পারবেন। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে লেখা উঠবে নাজমুল সাকিব 17@gmail.com ইজ রেডি টু ইউজ। এখন আমাকে গো টু জিমেল দিতে হবে। গো টু জিমেল দেওয়ার পর দেখতে পাবেন আমার জিমেল অ্যাকাউন্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে সেট আপ প্রসেস 10% রয়েছে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এখানে টিক চিহ্ন আছে। এখন আমি যদি সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা 100% হয়ে গেছে, আর লেখা আছে কংগ্রাচুলেশন ইউ আর অল সেট, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। এখন টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর নিউ ইমেল অ্যাড্রেস, এটা আপনি ইচ্ছা করলে ধরতেও পারেন, না হলে আপনি কেটে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যান্ডি ফ্রম গুগল একটা মেসেজ এসেছে। আপনি অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে এখান থেকে একটা মেসেজ চলে আসবে, আপনি মেসেজটা অন করে দেখতে পারেন যে সেখানে কি লেখা আছে। দেখতে পাচ্ছেন আমাকে হাই করা হয়েছে, অর্থাৎ আমি যেহেতু অ্যাকাউন্ট খুলেছি, আমাকে অ্যাকাউন্ট খুলে আমি অ্যাকাউন্টের মাধ্যমে কী কী করতে পারবো সেগুলো সব ধরনের অপশান আমাকে দিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের নামে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। মেইল পাঠানো, জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে যেভাবে মেইল পাঠাতে হয় সেভাবে মেইল পাঠাতে পারবেন, জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আজ এ পর্যন্তই ভিউয়ার্স, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।